দেখুন, আপনার বিরুদ্ধে এত অভিযোগ আনা হচ্ছে, আপনার ছেলের বিরুদ্ধে এত অভিযোগ আনা হচ্ছে। যদি আপনার বিরুদ্ধে, আপনার ছেলের বিরুদ্ধে এইসব অভিযোগ প্রুভ হয়ে যায়, তাহলে কি আপনি নিজে থেকে শাস্তি দেবেন? দেখো বোন, শাস্তি দেওয়া আর না দেওয়া মাননীয় আদালতের কাজ। আর এই বিষয়ে আমি নয়, রজত শর্মা কিছু বলতে পারে। আমি তো এটা বলতে পারি যে বাবাদেরও কিছু দায়িত্ব থাকে। হ্যাঁ, যদি ছেলে স্পয়েল হয়ে যায় তাহলে বাবারও তাকে শাস্তি দেওয়া উচিত। আপনি তদবির করে দেবেন, আপনি বলে দেবেন। হ্যাঁ, আপনি বলুন। স্যার, যেমন পলিটিশিয়ানদের একটা দায়িত্ব থাকে সোসাইটির ওপর, এবং আপনি বলছেন যে আপনি ইন্ডিয়ার জন্য আর একজন পলিটিশিয়ান হিসেবে একটা এক্সাম্পল সেট করছেন। তো এইভাবে আপনার ছেলে, আপনার মেয়ে সব কেসে ইনভলভ, তাহলে কি এক্সাম্পল আপনারা সোসাইটিতে সেট করছেন? বা আপনি ওদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিচ্ছেন না, এবং যেভাবে ভারতী কোর্ট উইটনেস হয়েও কোঅপারেট করছে না, তো এটা সোসাইটিতে কি এক্সাম্পল সেট করছে? বোন, দায়িত্ব সোসাইটির প্রতিও থাকে, আবার পরিবারের প্রতিও থাকে। এই দায়িত্বের অনুভূতি আপনারও থাকবে, কারণ আপনার কাছেও সন্তান আছে। আর আমরা রাজনীতি করি, আর এই দায়িত্বের অনুভূতির সাথেই আমরা করি। মানুষের জন্য সকাল থেকে রাত পর্যন্ত আমরা কাজ করি, মানুষের সুবিধা দেখি এবং তাদের অধিকারের কথাও বলি। আবার পরিবারের দায়িত্বও থাকে। তো দুটো দায়িত্বই পালন করার কাজ। যাদবজি, আজকাল এমন মনে হচ্ছে যে পরিবারের প্রতি দায়িত্ব বেশি পালন করছেন, পাবলিকের নয়। না, আমি জানতে চাইছি যে আদালতের আদেশ সত্ত্বেও হ্যাঁ, আপনি নিজের মেয়েকে অ্যাজ এভিডেন্স, সাক্ষী হিসেবে হাজির করতে কেন এত দ্বন্দ্বে আমি আছেন? বলছি আদালতের কাজে আমি কিভাবে বাধা দিতে পারি? ওরা ওয়ারেন্ট বানিয়েছে, ওরা পাসপোর্ট ক্যান্সেল করেছে, তো আমি কি এতে কোনো বাধা হয়েছি? দেখুন, আমি তো কোনো আর্জি জানাইনি যে আমি এর বিরুদ্ধে তুমি ওয়ারেন্ট ক্যান্সেল করে দাও। আমার দুঃখ দেখুন, অবশ্যই সবাই হয়েছে, এটা মনে কিন্তু করে যে মানে আপনি আমার পরিবারের সাথে অন্যায় হয়েছে। আমার খালি দেখুন, ন্যায়ের অধিকার যদি আপনার থাকে তাহলে আমারও আছে। আমি ওই সংবিধানের ভরসায় বেঁচে আছি, আমার পরিবারও এই দেশেই বাস করে। আর যাদবজি, আমি এখন আপনাকে আমি বললাম আপনাকে একটা সাদাসিধে যে প্রশ্ন দেখুন, করছি। আমি যে কোনো ভাবে পরিবারের সাথেই আছি, কারণ আমার পরিবার এই দেশের স্বাধীনতার জন্য অনেক কষ্ট সহ্য করেছে। যাদবজি, আমি আপনাকে দেখুন, শুধু দেখুন, আমি স্বাধীনতার কি কথা বলছি? এখন থাকুক, তো আমি শুধু জানতে ন্যায়ের চাইছি অধিকার যে কি আমার নেই? নীতিশ কাটারার মা নিজে যে বয়ান দিয়েছেন তাতে উনি বলেছেন যে ওনার কাছে ইমেল রয়েছে আপনার মেয়ের, যাতে ও লিখেছে যে ও চেষ্টাও করেছিল নিজের ভাইকে বোঝানোর। আমার কাছে নীতিশ কাটারার মা নীলম কাটারার হাজবেন্ডের সিবিআই দ্বারা চালানো অনেক কেসের কাগজ আছে, আপনি চাইলে আপনাকে আপনি দিতে পারি। নিজেকে বাঁচানোর জন্য অন্যের আমার উপর আশ্রয় কেন না, নিচ্ছেন আমার উপর বারবার? কিসের অভিযোগ আনছেন আপনারা? হ্যাঁ? আমার উপর কিসের অভিযোগ? আমি তো ঠিক না, তেমনই, শুনুন, যেমন রজত শর্মা অনেক তেমনই লোক- ডিপি যাদব। আমার আপনার বলুন। কাছে একটা কোয়েশ্চেন আছে। আপনি জেসিকা লালকে বলে দিয়েছেন ও মাঝরাতে নগ্ন দেহে একটা বিয়ার বারে মদ সার্ভ করছিল। তো হতে পারে ওরও কোনো বাধ্যবাধকতা ছিল, আপনি সেটা দূর করার বদলে ওর নামে বাজে কথা বলছেন। আমি বারণ করছি না, আমি তো একটা সিস্টেমের কথা বলছি যে আমার জেসিকা লালের প্রতি কোনো ক্ষোভ নেই। আমি তো একটা ব্যবস্থার কথা বলছি, একটা এমন ব্যবস্থা ওখানে ছিল। শুধু এটুকুই ক্ষোভ, যারা আমি- মার্ডারার তাদের না, পাশে আপনি না আমার- না, আছেন। আপনি দেখুন, আপনি ওর খুনিদের শাস্তি দেওয়ার বদলে ওর বদনাম করছেন। বলা উচিত ছিল যে আপনি ওর দেখুন, খুনিদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করবেন। সোনিয়াজি, আমি সিস্টেমের বিরোধিতা করি। আমি আজও চাই আসল খুনিকে খুঁজে বের করে তাদের শাস্তি দেওয়ার কাজ হওয়া উচিত। অপরাধী তো আপনার ছেলে, আমি ওরই সাজা কোথায় পাওয়া বারণ করছি উচিত। এই কাজের জন্য? যাদবজি, এই কথাটাই আপনি নীতিশ কাটারার মার্ডার কেসের সম্পর্কেও বলবেন? নীতিশকে যারা খুন করেছে তাদের শাস্তি হওয়া উচিত। অবশ্যই, কিন্তু সত্যির ভিত্তিতে হওয়া উচিত। অপরাধ তো হওয়া উচিত নয় না, অন্যায় তো কারোর দেখুন, সঙ্গে হওয়া উচিত নয়, এছাড়া তো হওয়া সত্যি উচিতই শুধু নয়। সেটাই যেটা আপনি বলছেন। সামনে ডাকুন, আমার সামনে ডাকুন, আমি তো ওপেন বলছি আপনাকে, আমার সামনে ডাকুন তাদের যারা সত্যি কথা বলতে চায় আপনাদের আপনি সামনে। শুনতে চান? আমি শুনতে চাই। আপনি শুনতে চান হ্যাঁ। সেই মহিলার কথা যার পেটের জোয়ান ছেলে মারা গেছে, তিনি কি বলেছেন? আপনি কি শুনতে চান? আগে আমি শুনিয়ে দিচ্ছি। না। না, আপনি শুনে নিন। আপনি খুব ইনসিস্ট করছিলেন, আমি আপনাকে শোনাচ্ছি। নীতিশ কাটারার মা সেই মহিলা যিনি নিজের ছেলের মৃত্যুর পর প্রতি মুহূর্তে আপনার সঙ্গে লড়াই করছেন। উনি কি বলেছেন আপনার সম্পর্কে? একটু দেখুন, শুনে যে নিন। জিনিস আদালতে আছে সেটা আপনি শোনাতেও পারেন, সেটা আপনি বলতেও পারেন। হ্যাঁ। আমি তো বলছি যে আপনি আপনি আদালতের একবার ঊর্ধ্বে। শুনে নিন না। আপনি আদালতের শুনুন, ঊর্ধ্বে। আরে যেসব শুনুন। সাক্ষীর আসার কথা ছিল তারা আসেইনি, যারা এসেও ছিল নীতিশের সঙ্গে বন্ধুও ছিল, কারণ কমপ্লিটলি তো অস্বীকার করতে পারেনি, কারণ ফটো ছিল আর ও ওখানে ছিল এবং খুব ভালো ছেলে, ওর বন্ধু ছিল, কিন্তু তবুও যতটা সহজভাবে কথা বলতে পারতো সেটা করতে পারেনি, কারণ যখন সাক্ষী দিত ও, যখন আমিও সাক্ষী দিতাম, কম করে 15 জন দাঁড়িয়ে থাকতো। বলুন আমি তো। বলতে বাধ্য আপনি- হয়েছিলাম যে আমাকে একটু স্পেস দিন, আপনি বসে পড়ুন। তো
আপনি ভাবতে পারেন যে কলেজ থেকে সবে বেরোনো ছেলে মেয়েদের কতটা অসুবিধা হয়ে থাকবে যখন এইভাবে এতজন মানুষ দাঁড়িয়ে থেকে ইন্টিমিডেট রজতজি, করছিল। এই সাক্ষ্য ব্যাপারে দেওয়ার আমি কি সময় বলতে- সাক্ষীকে ভয় দেখানোর এতে কাজ আমি- আপনার লোকেরা না করতো। রজতজি, কখনোই না, এটা বাজে কথা, এটা আপনাদের মস্তিষ্ক প্রসৃত কাহিনী। আমার এটা মস্তিষ্ক নয়, এটা স্বয়ং এটা সাক্ষী মিডিয়ার বলেছেন একটা যে কাহিনী, এতে আচ্ছা। সত্যি। আচ্ছা, আচ্ছা যাদবজি, আজ যে আজ মহিলার পর্যন্ত- ছেলে আজ মারা পর্যন্ত গেছে, আমি আজ পর্যন্ত একটাও ফটোগ্রাফ, একটাও মিডিয়া বলতে পারবে ডিপি যাদব কখনো আদালতে গেছে, যেটা আপনি বলছেন? আমি যাদবজি আদালতেও যাইনি আজ দেখুন, পর্যন্ত। এটা এটা আমি কোথাও যাইনি। এটা সেই মহিলার বয়া যার নিজের জোয়ান ছেলে মারা দেখুন, গেছে। মহিলা যা খুশি তা বলতে পারেন, আমি তো কখনো এই কথা বলিনি। আপনার ছেলে 4 বছর ধরে জেলে, কত কষ্ট হ্যাঁ, হচ্ছে কষ্ট আপনার? তো আছে আমার। ওনার জোয়ান ছেলে মারা গেছে, ওনার কষ্ট হবে না? অবশ্যই, নিশ্চয়ই হবে, আমি কখনো তো এটা অস্বীকার করিনি। কিন্তু আপনি তো কিন্তু ওকে মিথ্যেবাদী বলছেন। মিথ্যা অভিযোগ তো আনা উচিত নয় না। আপনি তো মানুষের উপরে আপনার মতামত এইভাবে চাপিয়ে দেন না, যে আমি কোনো মতামত রজতজি, দিইনি, আপনাকে মানে শোনাচ্ছি উনি কি দেখুন, বলেছেন। আমি 4 দিন হ্যাঁ আগে হ্যাঁ, আপনি বলুন। হ্যাঁ, যাদবজি, আমি আপনাকে এটা বলতে চাই যে আপনি বারবার এটাই বলছেন যে ডাকুন, আপনি ওদেরকে আমার সামনে ডেকে আনুন। এমনিতে আপনাকে বলতে আমার খুব ভয়ই লাগছে, কারণ কি জানি আপনি হয়তো বলবেন একে কিডন্যাপ করে নাও। আমি সত্যিই খুব ভয় অনুভব করছি। যখন আমার মতো মেয়ে আপনার সামনে ভয় অনুভব করছে, তাহলে ভাবুন যিনি আপনার দ্বারা প্রতারিত হয়েছে সে আপনার মুখোমুখি কিভাবে হবে। তারাও তো এটাই বলবে যে উনি আমাদের মেরে ফেলবেন, উনি আমাদের উঠিয়ে আপনাকে- নেবেন। আসলে ওরা আপনার সামনাসামনি আসতে ভয় পায়। আপনাকে আমি বোন মেয়ের মতো দেখি। আপনাকে কি রজত বাবু ডেকেছেন? না, আমাকে রাজাজি মোটেই আমার তো ডেকে তাই আনেননি, মনে আমি হচ্ছে একজন এখন। স্টুডেন্ট। যে রজতজি আপনাকে ডেকেছেন। যাদবজি, দেখুন, তাও আমি বলতে আপনি চাই যে বুঝতে পারবেন না, কিন্তু আমি কাঁপছি এখানে কথা তাও বলতে। আমি- যাদবজি যদি সাধারণ পাবলিকের তাও আমি- মুখোমুখি মানে- হন তো বড় মূল্য চোকাতে না, হবে। আমি কখনোই করব না। দ্য লেডি হিয়ার ইন দ্য অডিয়েন্স। আমি তো পাবলিকের আমি আপনাকে বলছি, মানুষ, আমি কেন বলবো? আমার কথাটা আমি তো শুনে নিন। সত্যি কথাটা বলার চেষ্টা করছি। আপনি আসল সত্য বলা থেকে নিজেকে রজতজি, বাঁচাচ্ছেন। বিশ্বাস করুন, আমি খুশি হব যদি আমাকে আবার আপনি ডাকেন, তৃতীয়বার ডাকেন। আমার দুঃখ তো এই কথাটাতেই যে মিডিয়া কখনো আমাকে ডাকেই না, এক পক্ষের কথা বলতে থাকে। আজ প্রথমবার আমি এই 4 বছর বাদে, 5 বছর বাদে রজতজির সামনে এসেছি। আর এই কেসে কমপক্ষে 10টা ইন্টারভিউ রজতজি নিয়েছেন। শুধু রজতজির কথাই বলছি না, সামনে আছেন তাই বলে দিচ্ছি। অন্য চ্যানেল তো এমন যে তারা কখনো ডিপি যাদবকে ফোনও করেননি যে আপনি আপনার কথা বলুন। কিন্তু যাদবজি, আমি যে রেখেছি সেই জন্য এখনো ধন্যবাদ জানাননি আমাকে। ধন্যবাদ। আরে কি যে বলেন, আমি তো খুব খুব না, বাস্তবে রজতজি আমাকে সুযোগ দিয়েছেন। আমি বারবার ওনাকে এই জন্য ধন্যবাদ দিচ্ছি যে আমাকে নিজের কথা বলার সুযোগ তো দিয়েছেন। আমাকে তো এইভাবে বলা। কিন্তু আপনি নিজের পুরো শক্তি এটাই প্রমাণ করতে লাগিয়ে দিলেন যেন আপনাকে ডেকে আমি ভুল করেছি। না 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 না, ভুল নয়, আপনি ভালোই করেছেন, কারণ আমার কথা পাবলিক হ্যাঁ, পর্যন্ত আপনি- পৌঁছানোর কাজ আপনি করে দিলেন। ধন্যবাদ রজত শর্মাজিকে, কমপক্ষে উনি আমাকে ডেকেছেন তো। হ্যাঁ, এক এক করে আপনি লাস্ট রোতে। আপনিও জানেন, যতই আপনি এই বিষয়টা ডিনাই করুন, আপনার জানা আছে আপনার ছেলে নীতিশ কাটারা কেসে আর জেসিকা লাল মার্ডার কেসে ইনভলভড আছে। আমার কোয়েশ্চেন এটাই যে ভারতী, যিনি আপনার মেয়ে, ইংল্যান্ডে আছেন, যেখান থেকে উধাও হয়ে গেছে, আপনি ওনাকে ফেরত আনার কোনো অ্যারেঞ্জমেন্ট করছেন কিনা? দেখুন বোন, যতদূর কেসে ইনভলভ হওয়ার প্রসঙ্গ আছে সেটা আমি আগে স্পষ্ট করে দিয়েছি এবং বলে দিয়েছি যে এসব কিছু হলো আদালতের কথা। যদি খুব শক্তিধর হতাম, খুব বড় মানুষ, কোনো মিডিয়ার মানুষ হতাম, তাহলে আদালতের ঊর্ধ্বে বলতে পারতাম, যেমন উনি বলে যাচ্ছেন। আমার মতো ব্যক্তি আদালতের সম্পর্কে কি বলতে পারে? আমি তো আইন আর আদালত মেনে চলা ব্যক্তি, মাথা ঝুঁকিয়ে তাদের সম্মান করা, যা সিদ্ধান্ত দেবে তা মেনে নেওয়ার মানুষ। এক মিনিট, এভাবে বলবেন না প্লিজ। মাঝখানে। হ্যাঁ হ্যাঁ, স্যার, বলুন। এখন আপনি বলেছেন যে আপনি সত্যের জন্য নিজের প্রাণও দিতে পারেন, কিন্তু কিছুক্ষণ আগে বলছিলেন যে আপনি নিজের পরিবারের জন্য নিজেকে স্যাক্রিফাইস করছেন। তাহলে কি করে বিশ্বাস করি যে আপনি সত্যের জন্য প্রাণ দিতে পারেন? তো পরিবারের কথা কি সত্যি হতে পারে না? আপনার পরিবার কিছু যদি বলে, আপনি সেটাকে মিথ্যে বলে আপনি মানবেন? বলেছেন মানুষের কিছু রেসপন্সিবিলিটিস ফ্যামিলির জন্য থাকে আর কিছু সোসাইটির জন্য হয়ে থাকে। তো আপনার কি মনে হয় না যে সোসাইটি, জনতা আপনাকে ভোট করে পাঠাচ্ছে নিজের প্রতিনিধিত্ব করতে, তো আপনার রেসপন্সিবিলিটি সেই সোসাইটির জন্য বেশি থাকে আপনার পরিবারের থেকেও? অ্যান্ড সেকেন্ডলি, আপনি বলে যাচ্ছেন যে আপনি আদালতকে খুব রেসপেক্ট করেন, তাহলে কেন আদালতকে আপনার মেয়ের জন্য ওয়ারেন্ট জারি করতে হয়? কেন আসেনি? আর তৃতীয় এটা হলো যে আপনি মিডিয়ার বিরুদ্ধে বারবার এই অভিযোগ আনছেন যে মিডিয়া যাকে ইচ্ছে ঈশ্বর বানাতে পারেন, তাহলে আপনাকে কেন ঈশ্বর বানাচ্ছে না মিডিয়া? আপনি এমন কি ক্ষতি করেছেন মিডিয়া যে মিডিয়া আপনার পেছনে পড়ে আছে এত খারাপ ভাবে? এর কিছু সার্টেন রিজন আছে, যেগুলো সব আমি এখানে বলতে চাই না।
রাজতজির সামনে। এমনিতে রাজতজির ওপরে এটা অ্যালিগেশন নয়, কিন্তু মিডিয়াকে ব্যাক করতে মিডিয়ার পেছনে কত বড় বড় লোক দাঁড়াতে পারে, বোধহয় আপনার সেই বিষয়ে কোনো আন্দাজ নেই। যাদবজি আমি আপনাকে আর- এক মিনিট আর যাদবজি আমি আপনাকে এটা বলতে চাই যে যদি আমার পেছনে না, মানে আপনার ইন্ডিয়া পেছনে টিভির নয়। পেছনে যদি না, কেউ আমি তো থাকে সে বলিনি। হলো জনতা, আর কেউ নয়। আমি তো আপনার নাম নিয়ে কিছুই বলিনি।